আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির, চাঁদপুর ফরিদগঞ্জ সদর থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাঁদপুরের ফরিদগঞ্জ সদরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি দীর্ঘ 5 বছরের যথেষ্ট সুনাম সুখ্যাতি কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে। আজকে সেই ক্যাম্পাসটি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্যাম্পাসটিকে গত কিছুদিন আগে খুব চমৎকার ভাবে দৃষ্টি নন্দন ভাবে সুসজ্জিত করেছি, সেটাকে আমরা আপনাকে আজকে দেখাতে যাচ্ছি। তো মজা স্পেশাল বিভাগ, এই বিভাগে আমাদের যথেষ্ট পরিমাণে ছাত্র আছেন। আমাদের যেখানে আছেন তিনি আমাদেরকে নেগরানি করছেন। আমরা এই রুমটাকে যে সাজিয়েছি সেই বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এই দেয়ালটাকে আমরা যে সাজিয়েছি, এখানে আমাদের একটা খাতুনের জান্নাত ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা আছে, এই প্রতিষ্ঠানের একটা শাখা। সেখানে আমাদের সেই ক্যাম্পাস সম্পর্কে আমরা এখানে কিছু বৃত্তান্ত দিয়েছি। এই দেয়ালটাকে আমরা মোটামুটি 2টা বানিয়ে দিয়ে সাজিয়েছি। আমরা চলে যাচ্ছি নাথার স্পেশালের যে আরেকটা দেওয়াল, সেটা হচ্ছে আমরা এই দেয়ালটাকে পুরোটাই আমরা একটা ব্যানারে বেষ্টন করে রেখেছি। এটা মোটামুটি চমৎকার দেখাচ্ছে দেয়ালটাকে। এটা হচ্ছে আমাদের কিতাব বিভাগের ছাত্রবৃন্দ এখানে আছে। এটা হচ্ছে আমাদের কিতাব বিভাগের রুম। আমাদের দেয়ালটাকে সেই আগের মতোই একটা ব্যানার দিয়ে সাজিয়েছি। আর পাশাপাশি এই দেয়ালটাকে আমরা মোটামুটি ক্যালিগ্রাফি খুব চমৎকার ভাবে একজন ক্যালিগ্রাফার দিয়ে খুব চমৎকার ভাবে ক্যালিগ্রাফি করেছি। দেখতেও কিন্তু আমাদের একটা ফিলিংস আসে এবং অর্থ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো এইটা ছিল আমাদের নিচতলাকে আমরা যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এখন চলে যাবো আমাদের সেই দোতলাতে। দোতলায় আমাদের 2টা শাখা আছে, হেফজ বিভাগ এবং নুরানি বিভাগ। আমরা চলে যাবো এখন সরাসরি চলে যাবো হেফজ বিভাগে। তো এখানে আছে আমাদের মাদ্রাসার গেট, এখানে একজন দারোয়ান থাকে, আমাদের গেট থাকে, এটা হচ্ছে আমাদের দোতলায় ওঠার সিঁড়ি। এখানে আমরা এই দেয়ালটাকে সিঁড়িটাকে যেভাবে সাজিয়েছি সেটা আজকে আপনাকে দেখাবো। এই সিঁড়িতে প্রথমে আমরা আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা এখানে স্থান দিয়েছি। আর এখানে কোরআন আয়াত দিয়ে আমরা এটাকে হাতে সাজিয়েছি। এখানে আসলে আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক কিছু নিয়মাবলী আমরা এখানে লিখেছি, যতটুকু জায়গা ছিল লিখেছি। মোটামুটি গার্ডিয়ান এসে যেন কিছুটা এখান থেকে পরেই যেন তারা মাদ্রাসার রুলস সম্পর্কে মোটামুটি ধারণা পেতে পারে, সেই হিসেবে আমরা এখানে লিখে গেছি। আর এই দেয়ালটাকে মোটামুটি চমৎকার কিছু বাড়ি দিয়ে কিছু রুফিদেশ দিয়ে আমরা এই দেয়ালটাকে সাজিয়েছি। এইটা ছিল সিঁড়িটাকে সাজানোর একটা দৃশ্য। আমরা এখন চলে যাবো আমাদের সেই হেফজুল কোরআন বিভাগ। এই হেফজুল কোরআন বিভাগে আমাদের ছাত্র কেমন আছে, তাদের পড়াশোনা কেমন আছে, এবং এখানে গার্ড যারা শিক্ষক আছেন নেগারি করছেন তারা কেমন আগ্রহের সাথে কেমন তারা নেগারি করছেন আমরা দেখবো। এবং রুমটাকে আমরা কিভাবে সাজিয়েছি সেটাও আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা সবচেয়ে চমৎকার ভাবে যেই রুমটাকে সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের হেফজ বিভাগের রুম। আর এই রুমটা আমরা প্রত্যেকটা দেয়ালকে আমরা ক্যালিগ্রাফ করতে চেষ্টা করেছি, এবং এমন কোনো দেয়াল বাকি নেই আলহামদুলিল্লাহ এই রুমটা যেটা আমরা ক্যালিগ্রাফি করিনি। যেখানে আমরা বিভিন্ন আয়াত লিখে দিচ্ছি, খুবই চমৎকার ভাবে আমাদের সাজিয়েছি। আমার যে একটা ছবি আমরা এখানে টাঙিয়ে রেখেছি, যেন আমাদের বিভাগের সম্মানিত শিক্ষক ওনাকে একটা গ্রুপ দেওয়া হয়েছে, এটা খুব জানতেন মেহনত চালিয়ে যাচ্ছেন রাত দিন ত্যাগ করে। আর এটা হচ্ছে আমরা ওই চমৎকার ভাবে ব্যানারটাকে ডিজাইন করে পুরো দেয়ালটাকে আমরা বেষ্টন করে রেখেছি। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার, যিনি প্রিন্সিপাল, উনি বসে আছেন। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়ে খুবই গর্বিত যে আমরা এমন একজন প্রিন্সিপাল পেয়েছি, এমন একজন মুহতামিম সাহেব পেয়েছি, যিনি কিনা বাহিরের সময় দেওয়ার পাশাপাশি ছাত্রদেরকে নিয়ে খুবই আগ্রহের সাথে তাদের পেছনে সময় দিচ্ছেন, পাশাপাশি প্রতিষ্ঠানের সকল কিছু দেখাশোনা করছেন। উনি হচ্ছে আমাদের প্রিন্সিপাল সাহেব। আর আমাদের সম্মানিত আরো একজন শিক্ষক যে প্রধান সেই আমরা পেয়েছি, উনি হচ্ছেন হাফেজ রাশিদুল ইসলাম কাজী হাফেজ রাশিদুল ইসলাম রাশিদ সাহেব। ওনাকে আমরা একটা গ্রুপ দিয়েছি, যেই গ্রুপে উনি জানতো মেহনত চালাচ্ছেন। আমরা এই রুমটা আরো যে সাজিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আছে, আমরা
ছাত্ররা তাদের যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা জিনিসপত্র যেন সেভ করে রাখতে পারে, যেন কোনোভাবে কোনো সমস্যা না হয় সেই হিসাবে আমাদের মাস্টার পক্ষ থেকে প্রত্যেককে এক একটা লকার দেওয়া হয়েছে। এই রুমের সর্বশেষ যে দেয়ালটি আমরা সাজিয়েছি সেখানে আমরা তাহলে নিরানব্বই নামের যতটুকু নাম যে কটা নাম আমরা এখানে স্থান দিতে পেরেছি সবগুলি রেখার চেষ্টা করেছি। আর এই দেয়ালটাকে আমরা একটি হাদিসের বাণী দিয়ে সাজিয়েছি। তো সর্বশেষ আমি আপনাদেরকে পুরো রুমটাকে আমরা আরো একবার দেখাতে চাই, আমাদের ছাত্রদের পড়াশোনার একটা অবস্থা, পড়াশোনার একটা দৃশ্য আমরা দেখাতে চাই। ছাত্ররা কত মনোযোগী হয়ে কত আগ্রহের সাথে পড়াশোনা করছে এবং সেই বিষয়গুলো দেখাবো। এখানে আমরা একে একে 3টা গ্রুপ ভিত্তিক আমরা সাজিয়েছি। আমাদের ছাত্র মাশাআল্লাহ যথেষ্ট আছে। এখন এই বিভাগে আমরা মোটামুটি 3টা গ্রুপ করেছি। এখানে একটা গ্রুপ আছে যেটা পরিচালনা করছেন ভাই রাশেদুল ইসলাম রাশেদ সাহেব, এই গ্রুপে তিনি মেহনত করছেন। এখানে 2টি গ্রুপ আছে, ওনার এটা পিছনে মেহনত করছেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, এবং সেখানে আরেকটি গ্রুপ দেখা যাচ্ছে সেখানেও আমাদের সম্মানিত হাফেজ সাহেব সেই গ্রুপটাকে নিয়ে জানতো রাত এক করে মেহনত করছে। ঠিক আছে, আমাদের বিভাগে আমার প্রত্যেকটা বিভাগেই কিন্তু বলতেই করেছি সাথে দিয়ে দেখা ছিল আমাদের বিভাগে মোটামুটি একটা দৃশ্যমান দেখতে কিন্তু চমৎকার রুমে ঢুকলেই আমাদের মনটা অনেকটা প্রশান্তি পায় এবং এখানে ঢুকলে পড়ালেখার একটা পরিবেশ আমরা এখানে খুঁজে পাই। আমরা এখন চলে যাবো আমাদের সেই গুণালী বিভাগে। আমরা এখানে উপরে লেখা আছে ছাত্র আছেন সাথে পড়াশোনা করছেন। আমরা এই 2টা গ্রুপকে আমরা 2জন ওস্তাদের মাধ্যমে লেখানি করাচ্ছি। একজন হচ্ছেন মাওলানা শহীদুল ইসলাম সাহেব, একজন হচ্ছেন হাফেজ তাওহীদুল ইসলাম সাহেব, এই গ্রুপের দায়িত্বে আছেন। তো এই রুমটা আপনারা দেখছেন মোটামুটি ইন্টারভিউ করার না, এটা আমরা এটা মোটামুটি কাজে আছে, এটা রঙিন রং লাগিয়েছি এবং প্রত্যেকটা পিলারটি আমরা রং লাগিয়ে রেখেছি এবং রুমেও মোটামুটি বেশ কিছু জায়গায় রং লাগিয়ে রেখেছি। এটা আমরা কাজ চলমান রেখেছি, কিছু কিছু জায়গায় আমরা কাজ সম্পন্ন করেছি। যেমন এখানে একটা দেয়াল আমরা একটা দেয়ালকে আমরা মোটামুটি সক্ষম হয়েছি। এখানে আমরা আমাদের মাদ্রাসার যে অ্যারাবিক নাম আছে, বাংলা নাম আছে, মাদ্রাসার যেই ঠিকানা এবং লোকেশন আমরা এখানে সেট করেছি। উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তৈয়বা সেট করেছি। মোটামুটি একটা দেয়াল এখানে ক্যালিগ্রাফি হয়েছে, বাকি সবগুলো দেয়ালই কিন্তু আমাদের ক্যালিগ্রাফি হওয়ার পথে চলমান কাজ আছে। এই হচ্ছে আমাদের নুরানি বিভাগের ছাত্রবৃন্দ, ওনারা মাশাআল্লাহ খুব আগ্রহের সাথে কেউ কায়দা পড়ছেন, কেউ কোরআন সবক নিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন। এখানেও বেশ কিছু ছাত্র আছেন যারা একই সিস্টেমে কায়দা পড়ছেন, এখানে কিছু কায়দা পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। মোটামুটি এটা ছিল আমাদের দৃশ্য। আমরা এখন সর্বশেষ যেটা ইন্টারেস্টিং রুম, অফিস কক্ষ, আমরা অফিসটাকে আরো খুব চমৎকার সাজিয়েছি। এখানে মোটামুটি বাহিরের আওয়াজ আসে না বললেই চলে, এমন ভাবে সাজিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ফুল সেট করেছি এবং পুরো দেয়ালটাকে এমন স্পেশাল কাঠ দ্বারা আমরা এটাকে বেষ্টন করেছি, যেটি আলাদা একটা ফিলিংস আসে, আলাদা একটা দেখলে বোঝা যায় একটা রুচিশীল ব্যক্তির কাজ। এমন ভাবে সাজিয়েছি পুরো অফিসটাকে আমরা সাজিয়েছি। এখানে আছে সিসিটিভি ফুটেজ, যেটা কোনো দুর্ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় যদি ঘটে যায় তখন আমরা এটার মাধ্যমে চেক করে থাকি। এখানে প্রত্যেকটা রুমেরই সিসিটিভি ফুটেজ এখানে আমরা আছে রেখেছি। এখানে আমাদের ছাত্র ভাইরা কোথায় কোথায় পারফরমেন্স দেখিয়ে তারা প্রথম স্থান হয়েছে, দ্বিতীয় স্থান হয়েছে, সেই স্মরণিকা গুলো আমরা এখানে রেখেছি। আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রই বিভিন্ন জেলা প্রতিযোগিতায়, বিভাগ প্রতিযোগিতায় অনেক জায়গায় আমাদের ছাত্ররা মাশাআল্লাহ পুরস্কার এনেছে এবং প্রথম স্থান, দ্বিতীয় স্থান এরকম আরো অনেক স্থান দখল করেছে। তো এখানে আছে আমাদের আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের, আমরা আপনাদেরকে উপরে দেখিয়েছি প্রিন্সিপাল সাহেবকে, এখন দেখাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষা সচিব, যিনি এই প্রতিষ্ঠান নিয়ে অসংখ্য মেহনত করে যাচ্ছেন। আমরা আমাদের শিক্ষা সচিবের মুখেই আমরা কিছু কথা শুনবো প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠান নিয়ে আমাদের কতটুকু এগিয়ে যাওয়ার কথা এবং আমরা কতটুকু আশা নিয়ে প্রতিষ্ঠান দিয়েছি, কোন প্রেক্ষিতে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমাদের সেই উদ্দেশ্যগুলো আমরা এখন সরাসরি আমাদের নাজিমা তালিমাত সাহেবের জবান থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স,
দেশ এবং বিদেশ থেকে, কাছে এবং দূরে থেকে যারা দেখছেন, এই প্রতিষ্ঠানটি হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পৌরসভাতে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির নাম হলো উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কেরোয়া শাখা। প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক হাফেজ মাওলানা বরকতুল্লাহ সাইদ সাহেব। আমাদের প্রতিষ্ঠানে আপনারা যা কিছু পাচ্ছেন, আমাদের সম্মানিত দুজন উস্তাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের পুরো ক্যাম্পাস, আমাদের প্রত্যেকটা বিভাগ এবং আমরা প্রত্যেকটা বিভাগের মধ্যে যে কারুকার্যগুলো করেছি, যে আর্টিস্ট গুলো করেছি, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং আমাদের কোন বিভাগ কোথায় আছে সেই বিষয়ে তারা বর্ণনা দিয়েছেন। আমি অল্প কয়েকটি কথা বলবি। তার মধ্যে প্রথম কথা হলো আমাদের এখানে নুরানি, নাজেরা, সাধারণ নাজেরা, নাজেরা স্পেশাল, হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ রয়েছে। আমাদের আশা, আল্লাহ পাক যদি প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখে, আমাদের আশা হলো আমরা এখানে ক্রমান্বয়ে দাওয়া হাদিস পর্যন্ত ক্লাস খুলবো, সাথে সাথে আমরা ইফতা এবং আদব তাফসীর বিভাগ খোলা আমাদের ইচ্ছা রয়েছে। যেহেতু ফরিদগঞ্জ পৌরসভার ভিতরে দাওয়া হাদিস পর্যন্ত মানে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত হয়নি। আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ যে সকল আসাদুজায়ে কেরামগণ আছেন, শিক্ষকবৃন্দ আছেন, তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত ডিসিপ্লিন অনুযায়ী তারা ক্লাসগুলো নিয়ে থাকে। আমাদের এখানে ছাত্রদের বক্তৃতার জন্য সাপ্তাহিক সেমিনার হয়েছে, ছাত্রদের মেধা বিকাশের জন্য স্পোকেন ইংলিশ ক্লাস হয়েছে, বাহিরের দেশের প্রতিযোগিতার জন্য আমরা পরিশ্রম করে থাকি। আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে বারবার তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বেফাকুল মাদারিস লাহোরিয়া বাংলাদেশে বারবার সিরিয়াল পেয়েছেন। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদগঞ্জের প্রতিযোগিতায়, চাঁদপুর জেলা প্রতিযোগিতায় বারবার পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে প্রতিযোগিতা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বারবার তারা আমাদের ছাত্ররা উত্তীর্ণ হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় ভিউয়ার্স, অতএব কথা সংক্ষেপ, আপনি যদি আপনার সন্তানকে ভর্তি করতে চান, তাহলে আমি আপনাকেই বলছি, আপনি এদিক সেদিক আর ঘুরে ফিরে না করে চলে আসুন ফরিদগঞ্জের উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কেরোয়া শাখার এই ক্যাম্পাসে। এখানে আপনি একটা ছাত্রের পড়াশোনার পাশাপাশি আমল, আখলাক, ইংরেজি, বাংলা, আরবি সবকিছু একসাথে পাবেন ইনশাআল্লাহ। আমরা মেহনত করে যাচ্ছি, আমরা মেধাবী ছাত্র খুঁজি না। আপনার সন্তানকে আপনি নিয়ে আসবেন, মেধা বিকাশ করতে আমরা সাহায্য করি, সহযোগিতা করি। সম্মানিত ওস্তাদবৃন্দ, অনেক কষ্ট করে এই ভিডিও করেছেন, আপনারা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিবেন। এই উদাত্ত আহ্বান ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত অভিমত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের শিক্ষা সচিব সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবার জন্য। তো সন্তানের জন্যই কিন্তু হতে পারে এই প্রতিষ্ঠান সবচেয়ে সেরা প্রতিষ্ঠান। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।